আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যখন সালাম করি আসলে অনেকে জবাব দেন না, কমেন্টেও ওয়ালাইকুম সালাম না বললেও অন্তত সালামটা শুনে সাথে সাথে ওয়ালাইকুম সালামটা বলবেন, কারণ জবাব দেওয়া ওয়াজিব। আমি একটা মাসলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মনে করেন ইমাম সাহেবের পিছনে 4 রাকাতই নামাজ পড়তেছেন, যেমন জোহরের নামাজ 4 রাকাত পড়তেছেন, অথবা এশার নামাজ পড়তেছেন 4 রাকাত, বা আসরের 4 রাকাত নামাজ পড়তেছেন। এখন প্রথম রাকাত যে পেলেন না, 3 রাকাত পেলেন, তো শেষের রাকাতে আপনি কি করবেন? অনেকে আসলে অনেক হয়তো জানে না, এমন আছে। তো প্রথম রাকাতে আপনি ইমাম সাহেবের সাথে যখন শুরু করলেন নামাজ, তখন ইমাম সাহেব সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সাথে একটা সূরা মিলালেন। খেয়াল করবেন কথাটা। এখন আপনি ওই সূরাটা, যে সূরাটা ইমাম সাহেব পড়েছেন প্রথম রাকাতে, ওইটাই আপনি পেলেন না, চলে গেলেন দ্বিতীয় রাকাতে, শুরু হলো, আপনার শরীক হলেন, তৃতীয় চতুর্থ রাকাত ইমামের শেষ হয়ে গেল, আপনার 1 রাকাত রয়ে গেল। ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফিরিয়ে নিলেন, আপনি দাঁড়ালেন। দাঁড়াইয়ে এখন অনেকে কনফিউজড হয়ে যায় যে শুধু সূরা ফাতিহা পড়বো নাকি সূরা মিলাবো। কারণ নামাজের 4 রাকাতে নামাজের বা 3 রাকাতে নামাজের শেষ অংশে কিন্তু শুধু সূরা ফাতিহা পড়া হয়, সূরা মিলানো হয় না। ওটা তো হচ্ছে ইমাম সাহেবের। আপনার যে রাকাত ছুটে গেছে, ওই রাকাতে ছিল সূরা ফাতিহা এবং কিছু তিলাওয়াত। তো আপনি যখন যখন চতুর্থ রাকাত হবে, তখন আপনার ছুটে যাওয়া প্রথম রাকাত, তাই আপনি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। জি, এ বিষয়ে যদি কোনো কিছু বুঝতে আসলে একটু বাকি থেকে থাকে, তাহলে কমেন্ট করবেন, কেমন? আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। মানে খুবই কষ্টের মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি। ভুল ত্রুটি আপনাদের সাথে করে থাকলে, কখনো কোনো কষ্ট দুঃখ দিয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আল্লাহ যেন ক্ষমা করেন। আমি খুব কষ্টের মধ্যে আছি, শারীরিক অবস্থা বেশ খারাপ। আল্লাহ যেন সহায় হয়, ইমান আকিদা আমলের উপরে রেখে যেন আল্লাহ তাআলা ইমানে মৃত্যু দান করে, এই দোয়াটুকুন করবেন। আল্লাহ সহায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।